অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জেগে উঠেছে নতুন সম্ভাবনা, বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার 7টি ইউনিয়নে চলতি অর্থ বছরে বাস্তবায়িত হয়েছে 2 শতাধিক প্রকল্প। এগুলোর মাধ্যমে সংস্কার হয়েছে রাস্তাঘাট, নির্মিত হয়েছে ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের সংস্কার ছাড়াও কবরস্থানেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। বিস্তারিত মোস্তাফিজুর রহমানের প্রতিবেদনে। বন্যা ও নদী ভাঙনের জনপদ হিসেবে পরিচিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলা। পদে পদে নদী ভাঙন, বর্ষায় কাদামাখা ভাঙাচোরা রাস্তাঘাট আর নিত্য দুর্ভোগ যেন এখানকার মানুষের জীবনের অংশ ছিল। কিন্তু সময় বদলাচ্ছে। সরকারের টিআর, টেস্ট রিলিফ, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য ও কাবিটা কাজের বিনিময়ে টাকা প্রকল্পের সুফল এখন পৌঁছে গেছে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। অনেক উন্নত, অনেক ছাগল, ভেড়া, গরু, মানুষজন, রোগ বিরোধ যদি এখন একটা রুগী তাড়াতাড়ি মানুষই অ্যাম্বুলেন্স এটা দিয়ে চলবে, এটা দিয়ে হয়তো অটো নিয়ে গেল, অটো দিয়ে হয়তো বড় রাস্তা মুকুট নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে সাথে হয়তো রংপুর মুখে নিয়ে গেল। এই তো যানবাহনের খেলা তো এটা। কাদের মধ্যে চলা লাগে না, রিক্সা, ভ্যান, গাড়ি ঘোড়া সব দিক দিয়ে ভালোভাবে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন ছেলে মেয়ের লেখাপড়া করতেও ভালো হচ্ছে, আর কাদা পাড়া লাগতেছে না। এই রাস্তাটা সুফল এখন এটাই। মনে করো আমরা যে কোনো একটা গাড়ি ঘোড়া নিয়ে আসলে নামতে পারতাম না, ভালো মানুষগুলো হারিয়ে যাওয়ার পরে বৃষ্টি হলে সমস্যা, কোনো ধরনের উঠতে পারতাম না। এখন রাস্তাটা দিয়ে অনেক সুবিধা হয়ে গেছে, এখন যে কোনো জিনিস নামে আনা যায়, ওঠা যায়, অনেক সুবিধা হয়ে গেছে। সরেজমিনে দেখা যায় গজারিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডে বড় ব্রিজ থেকে আদর্শ গ্রাম পর্যন্ত কাদামাটির রাস্তা সংস্কারের পর নতুন রূপ পেয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 3,60,000 টাকা। এই প্রকল্পের সভাপতি জানান, আগে বর্ষায় হাঁটু সমান পানি জমত, এখন দুর্ভোগ নেই, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে। এবং চর কালাফুনা থাকিও যে নৌকা দিয়ে পার হয়ে আসে এই রাস্তায় যাতায়াত কালীবাজার পর্যন্ত। আচ্ছা, এই ব্রিজটা যখন ছিল না তখন আপনাদের কি কি দুর্ভোগ পোহাতে হয়েছে? এই ব্রিজটা যখন ছিল না তখন এই রাস্তাটা বন্যায় আসিয়ে ভাঙচুর হয়ে যায়, যাওয়ার পরে মানুষজন সবসময় চলাফেরা করতে পারে নাই। তার কারণ হলো ভাঙ্গাচুরা আর কাদো। হ্যাঁ, হয়তো যখন প্রচুর বন্যা আছে তখন নৌকা দিয়ে যাওয়া আসা করছে, যেই বন্যা শুকিয়ে গেল তখন আমাদের খুব যাওয়া আসার দুর্ভোগ। যেমন ভাঙ্গা ছিল, ভ্যান একটা যায় নাই, আমরা যাইতে সমস্যা হয়ে গেছিল। এখন মোটামুটি অনেক ভালো, মাটি কাটার পর ভালো হয়েছে। আচ্ছা, এখন যে রাস্তাটা করে দিছে এটাতে আপনাদের কি কি সুবিধা হচ্ছে? এখন এই চলাচলটা ভালো হচ্ছে, যাওয়া আসে সমস্যা নাই, ভ্যান এসকাও যায় মোটামুটি, হুন্ডেও যাওয়ার পারে, আগে তো হুন্ডেও যাওয়ার পারে নাই, এখন মোটামুটি খুব ভালো। এলাকাবাসী জানান, রাস্তাটি মেরামতের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, যাতায়াতের সময়ও কম লাগছে। সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আগে তো মনে করেন গর্ত ছিল, রিক্সা যাইতে পারতো না, সাইকেল যাইতে পারতো না, মোটরসাইকেল যাইতে পারতো না, বিভিন্ন অসুবিধা হতে পারতো। বর্তমানে রাস্তা হওয়ার কারণে অনেক সুবিধা ভোগ হচ্ছে। স্কুল আছে 3টে, আবার এখানকার ছাত্ররা এই চরের প্রায় 150 ছাত্র এখানে সদরে আসে, যারা লোকের ব্যাপার হতো আগে। এখন রাস্তা হওয়ার কারণে রাস্তা দিয়ে হাঁটে স্কুলে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর, মানুষের পরিবেশও ভালো হয়েছে, চলাফেরাও অগ্রগতি বাড়ছে। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বলছে, উপজেলার 7টি ইউনিয়নে 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে 72টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। কাবিখা প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে 25টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তৃতীয় পর্যায়ে বাস্তবায়ন হয় 16টি প্রকল্প। বহুদিন যাবত আমরা যে কষ্ট করে যাচ্ছি, এই রাস্তা সমস্যা, এখানে ভাঙ্গনে আমরা নৌকা দিয়ে এখানে আসতে হচ্ছে। তো এই বছর আল্লাহর রহমতে দর্শক দোয়ায় আমরা এখন যে হেয়ারিং রাস্তা হয়েছে, এখন চলাচল করতে পায় আর কাদও লাগে না, খুব সুন্দরভাবে যাতায়াত করতেছি। আমাদের এই রাস্তাটা যখন মনে করো কাঁচা ছিল, অনেকের যানবাহন যায়নি বা আমরা নিজেরাও হাঁটাহাঁটি করতে পারিনি, বৃষ্টি এলে কাদাও জমতো, তারপরে একজন লোক অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়ার সমস্যা হতো। পরে এই ইয়ারিংটা হওয়ার পরে আমাদের অনেকখানি একটা উপকার লাগছে। পোলাবান স্কুলে যাই, বৃষ্টির দিনে তো কোনো সমস্যা হয় না, কাদা টাদাও ভরে না। ছেলেঘরে যাইতে কষ্ট, সাইকেল ঘোড়া যাইতে পারে নাই, ভ্যান যাইতে পারে নাই, মানুষও চলাফেরা খুব কঠিন অবস্থা। এখন রাস্তাটা বান দিয়ে ভালো সুবিধা হয়েছে। আচ্ছা, চিকিৎসা, শিক্ষা এগুলো? হ্যাঁ, শিক্ষা দিয়েও সুবিধা আছে, ভ্যান যাইতে পারে সবসময়। সামনে হাসপাতাল আছে, মানে কলেজ আছে, স্কুল আছে, জুমের ঘর আছে, সব
পাকা আমার সুবিধা আছে। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সবার সহযোগিতা ও নিয়মিত তদারকির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। 2024-25 অর্থ বছরে ফুলছড়ি উপজেলায় টিআর কাবিখা এবং কাবিকার 200+ প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্টের কাজ সমাপ্ত হয়েছে। আমি শতভাগ প্রজেক্ট পরিদর্শন করেছি এবং পরিদর্শন পূর্বকই ফাইনাল বিল দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কাজের মান আমাদের ডিজাইন ড্রয়িং মাফিক এবং এস্টিমেট অনুযায়ী সম্পন্ন হয়েছে। আমাদের দপ্তর থেকে টিআর কাবিখা কাবিটা হেরিংবন বন্ড এইচডিবি প্রকল্প এবং বীজ কালভার্ট প্রকল্প সহ বন্যা আশ্রয় কেন্দ্র, এই সমস্ত প্রকল্প আমাদের এখান থেকে বাস্তবায়ন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি প্রকল্পই মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে, এটি বড় অর্জন। আমাদের 2024-25 যে অর্থ বছরে আমাদের টিআর কাবিখা কাবিটার যে বরাদ্দগুলো এসেছে, আমরা অবশ্যই সেটি আমাদের পিআই অফিসের মাধ্যমে এবং আমরা কাজটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি অনেকগুলো কাজ আমি নিজে পরিদর্শন করেছি, কাজের মান খুবই সন্তোষজনক। আমি আশা করি এই কাজগুলো বাস্তবায়নের ফলে আমাদের সদস্য সরকারের যে সদিচ্ছা জনগণের কল্যাণ, সেটি তারা কাঙ্ক্ষিত রূপেই পাচ্ছে। সংস্কারের পর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লেগেছে উন্নয়নের ছোঁয়া, যার ধারাবাহিকতা চান ওই এলাকার বাসিন্দারা।